শামশেরগঞ্জ থানার পক্ষ হইতে সর্বস্তরের মানুষকে নিয়ে একটি শান্তির বার্তা আলোচনা সভা অনুষ্ঠিত হলো ধুলিয়ানে। আগামী 7 জুন কুরবানি ঈদুজ্জোহাকে সামনে রেখে এই শান্তির বার্তা প্রশাসনের পক্ষ হইতে সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ও ইমাম, মুয়াজ্জিন, আরও পুরোহিত এবং সর্বদলীয় নেতা, মেম্বার, প্রধান, পুরসভার চেয়ারম্যান, এছাড়া আরও অনেক প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে সেটাকে ভুলে গিয়ে আবারও আমরা আগের মতো সম্প্রীতি নিয়ে চলতে থাকি এবং কুরবানি পশু জবাই থেকে নিয়ে কুরবানি দিনে যে সমস্ত সতর্কতা থাকা দরকার আমাদেরকে থাকতে হবে। চলুন একবার আপনাদেরকে শোনায় প্রশাসনের পক্ষ হইতে যে বার্তাটি আমরা পেয়েছি। আপনারা দেখছেন নিউজ WB কলকাতা। কোরবানি করার সময় তার পিকচার, তার ভিডিও ফুটেজ কখনোই মোবাইলে রাখবেন না। মোবাইলে না রাখলে কখনোই সেটা আপলোড করা সম্ভব হবে না। আমি অনুরোধ করবো যেন কোনো মতেই কোনো কোরবানির ছবি যেন সোশ্যাল মিডিয়ায় আপলোড না হয়। ইভেন কোনো মতেই যেন শেয়ার কেউ করবেন না। মনে করুন বাংলাদেশের কোনো একজন বা অন্য দেশের কোনো একজন সে ছবি আপলোড করেছে, আপনারা সেটা শেয়ার করবেন। শেয়ার করা অলসো পানিশেবল অফেন্স, এটা মাথায় রাখবেন। আর আপনারা জানেন যে পশু কোরবানির ছবি এবং তার আপলোড শেয়ার করা এটা কিন্তু হাদিসেও নিষেধ করা আছে, তার দলিল আছে। এর আগে যেটা বললাম যে মাংস কষা আপনারা অবশ্যই ব্ল্যাক পলিথিন, এই পলিথিনে একে অপর অন্য জায়গায় নিয়ে যাবেন, দেখবেন সেই ব্যাগটা যেন একটু লাস্টিং হয়। অনেকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, কোনো বাম্পারে পড়ে সেই মোটরসাইকেলের সেই মাংস কষা ছড়িয়ে গেল, তাতে একটা সমস্যা তৈরি হতে পারে। আর আমি অনুরোধ করবো, আপনারা অনেকেই জানেন যে এখানে ওই কোরবানি পশুর চামড়া কারা কারা কেনে। আমি অনুরোধ করবো তারা যেন আমাকে অবশ্যই ওই লিস্টটা করে দেবেন। আমি তাদের সঙ্গে আলাদা মিটিং করবো, তাদের রুটটা জানবো, তারা কোন রুট দিয়ে। ইসলামীয় যে রীতিনীতি আছে আমি সেগুলো ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে এমন শোনাবে যে মায়ের কাছে মামার বাড়ির গল্প। আপনারা প্রত্যেকে জানেন, তার দলিলও আছে, কোরআনে যেমন আছে হাদিসেও আছে যে একটা পশু কোরবানির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, প্রত্যেকে জানেন আপনারা। আমি সে বিষয়ে বিশদ ব্যাখ্যা করছি না। ওই উৎসবের দিনগুলিতে টিনেজার যারা আছে তাদের হাতে মোটরসাইকেল কোনো মতেই দেবেন না। ইভেন সেই মোটরসাইকেলে পশু কোরবানির যে প্রসাদ, সেই প্রসাদের বিতরণের হারও দেবেন না। ডিজে কোনো মতেই এলাও হবে না। কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় ডিজে বাজানো যাবে না। ওই দিনগুলোতে কোনো মতেই কোনো শোভাযাত্রা, প্রশাসন, কোনো মেলা, খেলা, এটা আমাদের প্রশাসনের অনুমতির বাইরে আপনারা কখনোই এলাও করবেন না। এটা আপনাদের জন্য অনুরোধ। কোরবানির যে উচ্ছিষ্ট অংশ যেটা আপনারা জানেন, সেগুলো সঠিকভাবে যেন দাফন করা হয়, সেটা কোনো মতেই অনেকেই আলোকপাত করেছেন। সদ্য মাস্টারমশাই, মিজানুর উনি বিস্তারিত বলেছেন যেন কোনো মতেই কোনো কুকুর, বিড়াল বা অন্য কিছু, কোনো বিড়াল, কুকুর যেন কোনো মতেই সেই উচ্ছিষ্ট অংশ নিয়ে কোনো অবাঞ্ছিত জায়গায় সেটা প্লেস করতে না পারে। এটা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনারা জানেন এ নিয়ে বহুল প্রচলিত বিভিন্ন গল্প উপাখ্যান আছে। যেটা ঠিক রাখবেন, বাকি আমরা সবসময় আছি। প্রত্যেকটা পিস কমিটিকে আমরা বলবো ওই দিন আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা যেন আমরা যেন ফোনে পাই, জানি ওই দিন অনেক কাজ করতে হয়, তো ফোনটা রাখবেন যাতে কোনো কিছু সমস্যা হলে আপনাদেরকে আমরা তাড়াতাড়ি রিচ করতে পারি, আপনি সেটা দেখভাল করতে পারেন সেই জায়গাটা আপনার এলাকা। আর কিছু বলবো না, ধন্যবাদ। আমাদের বার্তা দেওয়া হলো যে আমরা দেখলাম যে অনেক সম্প্রদায়ের মানুষরা মানুষের মধ্যে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে শান্তি সময় আমরা আলোচনা
এটা আতঙ্কের ব্যাপার না, একটা সমস্যা হয়ে গেছে, সেটাকে আমরা সেই জায়গাটা মেক আপ করা যেতে করবো, সেটার জন্য এটা প্রয়াস। তবে এখানটা এখন ছাত্র দাদাবাবুর অফিসের কাছে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, সম্প্রদায়ের মানুষ সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, যাতে এই সরকারি শান্তিগঞ্জের মুখে যাতে না হয়, এগিয়ে আসছে, এটাই আমাদের তাদের সাধারণ মানুষ সারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আমাদের আগের দিন আমাদের পিস কমিটির যে মিটিংয়ে যারা ছিলেন, তো আমরা বিশদে আলোচনা করেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আমি যদি বলি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আগামী আমাদের পবিত্র ঈদ আল আজহা আগামী দিনে আসছে, তার আগাম শুভেচ্ছা সকলকে জানাই। অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, আইসি এফসিডিও সাহেবরা সকলে অনেক কিছু বলেছেন, তো সেগুলো সকলে মাথায় রাখবেন। খুব সন্তর্পণে স্যাক্রিফাইস যেটা আমাদের রিলিজিয়াস ক্লাসি আছে সেটা আমাদের করতে হবে, সেটা সন্তর্পণে করতে হবে, যাতে অন্য ধর্মের মানুষের মনে আঘাত না লাগে সেরকমভাবে করতে হবে। এবং আপনারা একটু খেয়াল রাখবেন যেন স্যাক্রিফাইসের পরে যে বডি পার্টস থাকে, রেমিনেন্টস থাকে, ব্লাড বা বোনস থাকে, চামড়া থাকে, সেইগুলো মাটিতে গর্ত করে যাতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা যায়, যাতে অন্য কোনো প্রাণী যাতে সেটা মুখে করে নিয়ে এমন কিছু বললো যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হলো, এরকম যাতে না হয় সেটা আপনারা সচেতন থাকবেন। যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাদের বিভিন্ন পরিবারের সদস্যদের বা আত্মীয় স্বজনদের যখন এই স্যাক্রিফাইসের যে ঈদ অনুষ্ঠিত হবে, সেইটা যাতে বিশেষ করে সংসারগঞ্জ ব্লকে শান্তিপূর্ণভাবে পূর্বের ন্যায় এবারও যাতে আমরা এই ফেস্টিভ্যাল যাতে শান্তিপূর্ণভাবে করতে পারি, এই আশা নিয়ে আমাদের সংসারগঞ্জের আইসি মহাশয় আজকে সভা ডেকেছেন। আমরাও আজকে উপস্থিত হয়ে বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা ইমাম সাহেব, তাদের কাছে অনুরোধ করব, আগামী শুক্রবারের নামাজে প্রত্যেকে জুম্মার মসজিদে নামাজ। কিন্তু এই ঘটনার ভিতরে অসংখ্য ভালো উদাহরণ আছে, যারা ঘটনার পর গ্রামে হিন্দু মুসলিম দলমত নির্বিশেষে এক জায়গাতে বসেছেন, এক জায়গাতে বসে ওই এলাকায় যেটা ছড়াতে না পারে